ডাক্তার হয়ে যারা রোগীদের চিকিৎসা সেবা দেবেন তাদের অনেকেই পাচ্ছেন না ডাক্তার হওয়ার উপযুক্ত শিক্ষা। শিক্ষার্থীদের অনেকেই ডাক্তারি পড়ে সেশন শেষ করে ডিগ্রি নিয়ে বের হওয়ার পথে। বের হলেই তাদের নামের আগে বসবে ডাক্তার তকমা, কিন্তু শেষ বেলায়ও তারা ডাক্তারি করার হাতে কলমে শিক্ষা পাননি বলে বিস্তর অভিযোগ। একটি দুটি নয়, অনেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরাই এমন অভিজ্ঞতার মুখোমুখি। কর্মজীবনে যারা মানুষকে চিকিৎসা সেবা দেবেন সেই মেডিকেলের শিক্ষার্থীরা নিজেরাই শিখতে পারছেন না অনেক কিছু। স্পর্শকাতর এমন ঘটনার কথা জানা যায় ওই সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকেই। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিবেদনটিতে বলা হয় 5 বছর ধরে পড়ছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, কিন্তু এখনো তাদের নিজস্ব কোনো শিক্ষণ হাসপাতাল নেই। ক্লিনিক্যাল ক্লাস করতে সপ্তাহে 2 দিন যেতে হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। হাতে কলমে চিকিৎসা শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি চলছে ধার করা কাঠামোয়। একাধিকবার আন্দোলনের পরেও সমস্যার সমাধান না হওয়ায় গেল রোববার আবারও রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। সুনামগঞ্জ মেডিকেল কলেজের এই চিত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নেত্রকোনা, নওগাঁ, নীলফামারী, মাগুরা, হবিগঞ্জ, চাঁদপুর ও রাঙ্গামাটি এই 7টি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কয়েক বছর পরও নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল পায়নি। কক্সবাজার, পাবনা, যশোর সহ আরও কয়েকটি কলেজও হাসপাতাল সংকটে রয়েছে। অনেক কলেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা পুরনো ভবনে কার্যক্রম চালাচ্ছে। অন্যদিকে সরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় অর্ধেক শিক্ষক পদ শূন্য। মৌলিক চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংকট আরও ভয়াবহ। ফরেনসিক মেডিসিনে দেশের 37টি সরকারি মেডিকেল কলেজের জন্য অধ্যাপক আছেন মাত্র 1 জন। চরম দুরবস্থায় থাকা সরকারি মেডিকেল কলেজ যেন নিজেরাই রোগী হয়ে গেছে। চিকিৎসা শিক্ষার মান নিয়ে উদ্বেগের আরেকটি প্রমাণ মিলেছে সাম্প্রতিক এক গবেষণায়। ইজ লাইফ সাপোর্ট কম্পিটেন্সিস অ্যান্ড আর্জেন্ট ইস্যু ইন আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অব বাংলাদেশ শীর্ষক এক গবেষণায় দেখা গেছে শিক্ষানবিশ চিকিৎসকদের জরুরি চিকিৎসা দক্ষতা গড় মানেরও নিচে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।